ফর্মটা একটু খুলুন দেখি। এই মামা, এটা তো সেই দোষিতা মেয়েটা না? তুই দোষিতা মেয়েকে বিয়ে করতে এখানে আসছিস? তোর বাবা না জেনে না শুনে এই মেয়েটাকে তোকে বিয়ে করতে নিয়ে আসছে এখানে? বাবা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি জানো এই মেয়ে সম্পর্কে? এই মেয়েকে আমি পছন্দ করেছি, এই মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। বাবা, তুমি পছন্দ করেছো দেখে আমরা একে দেখতে এসেছি, কিন্তু আমি এই মেয়েকে কোনোভাবে বিয়ে করব না। আমি যখন এই মেয়েকে পছন্দ করেছি, এই মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। তুমি কি জানো এই মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে? তুই যতটুকু জানিস আমি ততটুকুই জানি। মানে বাবা, তুমি জানো যে এই মেয়ে ধর্ষিতা, তারপরেও তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে দিতে নিয়ে এসেছো? যখন এই মেয়েটার সর্বনাশ করিস তখন মনে ছিল না, এখন ধর্ষিতা। মনে করে দেখতো কি জঘন্যতম কাজটা তোরা করেছিলি। ভিডিও কর। যা তুই যা যা যা। ললো কাম হয়ে গেছে মামা। ভিডিওটা দারুণ করছস। মালটারে কি করবি? মালটারে চল বাড়িতে এসি। হ্যাঁ বাবা, আমি মানছি যে আমি মেয়েটা সর্বনাশ করেছি, ওর সাথে আমি খারাপ ব্যবহার করেছি, কিন্তু তাই বলে বাবা ওকে বিয়ে করে ঘর সংসার করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। তার জন্য তুমি যা খুশি তাই করতে পারো। কেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না? আপনি যখন আমার সর্বনাশ করেছিলেন তখন আপনার মনে ছিল না? আপনি কি ভেবেছেন আমার সর্বনাশ করে আপনি পার পেয়ে যাবেন? না না, এটা কখনোই হতে পারে না। আপনার বাবা তো আমাকে মেনে নিয়েছে, তাহলে আপনি কেন মেনে নিচ্ছেন না? আপনিই তো আমার সর্বনাশটা করেছিলেন। আপনি জানেন আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমিও কাউকে বিয়ে করব, সংসার করব, আমাদের বাচ্চা হবে। কিন্তু আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছেন, আমাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। আমি যখন রাস্তায় বের হই তখন প্রত্যেকটা লোক আমাকে দেখে দেখে বলে, ওই দেখ ধর্ষিতা মেয়ে যাচ্ছে। আমি কেন এসব ফেস করব? আমি কি দোষ করেছিলাম? কোন দোষের কারণে আপনি আমার এমন সর্বনাশ করলেন বলুন? আপনার কখনো খারাপ লাগে না আমার জন্য? আপনি আবার এত বড় একটা ক্ষতি করলেন, আর আজকে তো আপনার সুযোগ আছে আপনার ক্ষতি পূরণটা করার, কিন্তু তারপরেও আপনি আমাকে মেনে নিতে চাচ্ছেন না। সমস্যা নেই, আমাকে আপনার মেনে নিতে হবে না। আমি তো পুরো শেষ হয়ে গিয়েছি, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, এক প্রকার আমি মরেই গেছি। কিন্তু আপনি এই যে আমার বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, আমাকে যে অশান্তির ভিতর ফেলেছেন, আমিও আপনাকে শান্তিতে থাকতে দিব না। আমি এক্ষুনি পুলিশের কাছে যাব, যদি প্রয়োজন পড়ে তাহলে মিডিয়ার সামনে যাব, সবার হেল্প নেব, তারপর আপনাকে কিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয় সেটা আমি দেখে নিব। বোন চল। দাঁড়াও, তুমি এই মেয়েকে মেনে নাও, তা না হলে আমি নিজে পুলিশের হাতে তোমাকে সাপোর্ট করব। শোনো, আমি বাংলাদেশ সরকারের কাছে তোমার বিরুদ্ধে এমন অভিযোগ করব, তোমার শাস্তি দেখে আর কোনো ছেলে যেন এরকম অপরাধ না করতে পারে।
মমিতা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি যে আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করেছি তোমার উপরে। আমি আর কখনো এমন অন্যায় করব না, আর তোমাকেও আমি আমার স্ত্রীর মর্যাদা দেব। আমাকে ক্ষমা করো প্লিজ। বাবা, আমি ওকে বিয়ে করতে রাজি আছি। তুমি কাজই দেখো বাবা, আমাদের বিয়ের ব্যবস্থা করো।